অনেকেই বলেন পাহাড় ডাকছে, কিন্তু এই মেয়েটাকে পাহাড় একটু অন্যভাবেই ডাকে। আপনি যখন পাহাড়ে ঘুরে ঘুরে রিল ভিডিও বানান, এই মেয়েটা তখন একের পর এক পাহাড়ের চূড়োয় উঠে দাপিয়ে বেড়ায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি। হ্যাঁ, আমাদের বাংলার পাহাড় কন্যা, আমাদের বাংলার গর্ব পিয়ালি বসাক। অক্সিজেন ছাড়াই যিনি এভারেস্ট জয় করতে ছুটে যান, পাহাড়কে যিনি হাতের তালুর মতন চেনেন, ব্যর্থতা যাকে কোনো দিনও থামাতে পারেনি, পাহাড় জয়ের নেশায় ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু শৃঙ্গ জয়ের জেদ তার পাহাড় প্রমাণ। আর্থিক প্রতিকূলতা, শারীরিক অসুস্থতা কোনো কিছুই থামাতে পারে না পিয়ালিকে। মেয়েটা পাহাড়কে বড্ড ভালোবাসেন। এবার কাঞ্চনজঙ্ঘাকে ছুঁয়েও ফিরে আসতে হলো। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় ওঠার স্বপ্ন পূরণ হলো না। সামিট পূরণ করতে না পেরে সদ্য চন্দননগরে বাড়িতে ফিরেছেন পর্বতারোহী পিয়ালি বসাক। বাড়ি ফিরে কি মন খারাপ পিয়ালির? পিয়ালির জায়গায় আমি আপনি থাকলে হয়তো মন খারাপ করতাম। যে কোনো সাধারণ মানুষের সেটাই হওয়া উচিত, কিন্তু পিয়ালি মন খারাপ করেন না, বরং ব্যর্থতা থেকেই নতুন করে শিক্ষা নেন। আসলে যারা পাহাড় ভালোবাসেন তাদের ইচ্ছেটাও যে পাহাড় সমান, তাই তারা হারতে জানেন না। পিয়ালি একটা মারাত্মক আত্মবিশ্বাসী মেয়ে, আর 5টা সাধারণ মেয়ে থেকে একেবারে আলাদা। শারীরিক অসুস্থতা, আর্থিক প্রতিকূলতা যাকে কোনো কিছুই থামাতে পারে না। তাই তো তিনি আমাদের বাংলার পাহাড় কন্যা। এই মেয়েটার থেকেই আমাদের শেখা উচিত, কখনো হাল ছাড়তে নেই। প্রবল মনের ইচ্ছে আর পরিশ্রম, এই দুটোই সফলতার মূল মন্ত্র। 2022 সালের 22শে মে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন বাংলার পর্বতারোহী পিয়ালি বসাক, তাও আবার অক্সিজেন ছাড়াই। 2 বছর আগে মাকালু ও অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন। এই বছর লক্ষ্য ছিল কাঞ্চনজঙ্ঘার একটি শৃঙ্গ জয় করা। সে মতো প্রস্তুতিও নিয়েছিলেন। গত 7ই এপ্রিল চন্দননগর থেকে রওনা হন। এবারে পর্বতারোহণের জন্য ব্যাংক এন্ডোসমেন্ট হিসাবে একটি বেসরকারি ব্যাংক 20 লক্ষ টাকা স্পন্সরও করে। এবার প্রথমে পিয়ালির লক্ষ্য ছিল সিসা পাংমার শৃঙ্গ জয় করা। 8000 এই শৃঙ্গে ওঠার জন্য চীনের অনুমতি প্রয়োজন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র সেই অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন। এর আগে 15টি শৃঙ্গ জয় করেছেন। তার মধ্যে 8000 মিটার উচ্চতার শৃঙ্গ আছে মানাসলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু, মাউন্ট এভারেস্ট। কিন্তু এবার অভিযানে গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হলো। নির্দিষ্ট সময় পৌঁছে গিয়েছিলেন বেস ক্যাম্পে, লক্ষ্যের জন্য যাত্রাও শুরু করেছিলেন। ক্যাম্প 4-এ গিয়ে আর এগোতে পারেননি। মারাত্মক জ্বর আর কাশির সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত ভারতীয় সেনার দেওয়া ওষুধ খেয়ে পিয়ালি সুস্থ হয়ে উঠলেও অসুস্থ হয়ে পড়েছিলেন শেরপাড়া। পাহাড়ের আবহাওয়া খারাপ হতে থাকায় ঝুঁকি নেননি, ফিরে আসার সিদ্ধান্ত নেন। এত কাছ থেকে ফিরে এসে মন খারাপ হচ্ছে না? বাংলার এই পাহাড় কন্যার দাবি, শুধু পাহাড় চড়ার জেদ থাকলেই হয় না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হয়। জীবন থাকলে জয় একদিন করবেনই, আর তাই আজ ফিরে এসেছেন। পিয়ালি মানেন, একদিনে না হোক একদিন ঠিকই হবে। পিয়ালি শুধুমাত্র একজন পর্বতারোহী নন, তার গুণের কথা বলে শেষ করা যাবে না। মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট তিনি, দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন। আইস স্কেটিংয়েও রয়েছে নজর কাড়া সাফল্য। একটি প্রাথমিক স্কুলের অঙ্কের শিক্ষিকা, চন্দননগরে গর্ব। শুধু চন্দননগর কেন, আমাদের বাংলার তথা দেশের গর্ব এই মেয়েটা। পিয়ালির জীবনের গল্পটা ঠিক সিনেমার মতোই। মাত্র 5 বছর বয়সে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। স্বপ্নের কাছাকাছি থাকতে পারার লড়াইটা খুব মসৃণ ছিল না। পরিবারের আর্থিক অবনতির কারণে পর্বতারোহণের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে এই আশঙ্কা থেকে বাড়ি থেকে পালিয়েছিলেন। নেপালে যাওয়ার পথে ভারতীয় সেনারাই পিয়ালির বাড়িতে খবর দিয়ে দেন। সেদিনও হাল ছাড়েননি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে 2008 সালে পর্বতারোহণে বেসিক কোর্স এবং 2010-এ অ্যাডভান্স কোর্স করেছেন। তারপর জীবনে এসেছে অনেকবার ব্যর্থতা, হতাশা। আবারও উঠে দাঁড়িয়েছেন, চেষ্টা করেছেন, জয়ী হয়েছেন। আসলে স্বপ্ন হয়তো এমনই যে আপনাকে ঘুমোতেই দেয় না। বাংলার এই পর্বতারোহীকে আমরা কুর্নিশ জানাই। ভালো থাকবেন পিয়ালি, আপনার জীবনের সাফল্যের দরজাটা আরও চওড়া হোক, এই কামনাই করি। প্রথম